গত পরশু রাত্রিবেলা আমি জানতে পারি 8 সেটিং গিল্ড নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ। রাইট। তো আমি তো অবাক হয়ে যাই, মানে কেন, এটা কোনো কারণ বুঝতে পারি না। তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায়, তারপর 12টা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা। তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশন বিরোধী কোনো বক্তব্য দিচ্ছি, সেটার জন্য ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমার সঙ্গে কাজ করেন। ভালো, খুব ভালো কথা। এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও, তুমি একটা প্রমাণ আনো, যদি তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠিয়ে। তো আমি এক্সপেক্ট করেছিলাম, ও প্রমাণ দিতে পারেনি যথারীতি কালকে, এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে। আমি সকাল 8টার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে। তো আমরা সকাল 8টা থেকে এসে আমি 8:20 অব্দি, কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল, প্রচণ্ড পাঞ্চুয়াল, কোনোদিন লেট করে না। তো 8:20 অব্দি আমি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না। এবং আমি তো বুঝতে পারছি না, মানে আমার কালকে ফেডারেশন একটা মেল করেছে, সেই মেলের রিপ্লাই পাইনি আমি, যে আমার এখানে অ্যালিগেশনটা কি, মানে আসল কি, মানে কি বলেছি না। আপনাদের কাছেও আমার প্রশ্ন, যে আপনাদের কাছেও কোনো রকম বাইট থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে একটু পাঠান, মানে আমিও দেখতে চাই আমি কি বলেছি। কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম না, আমি ছিলাম বেনারসে, এবং স্ট্রাইকের 3 দিন পর আমি বেনারস থেকে ফিরেছি। তো না জানলে আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে। দেখুন, এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাঙ্কফুল যে আমি ভাবতে পারিনি সবাই এতটা সাড়া দেবে, এবং আপনারাও এসছেন, আপনাদের কাছে আমি থ্যাঙ্কফুল, কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য। এবং দেখুন, আমি জানি না মানে এইটা কে করছে, কোথা থেকে হচ্ছে, কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামই তো কেউ নই, আমি একটা আন্ডাররেটেড একজন ডিরেক্টর। আমি টেলিভিশন কোনো ডিরেক্টরের নামই নয়। তো আমরা খুবই আন্ডাররেটেড ডিরেক্টর, টেলিভিশন করি আমরা। তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই দাদা, এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি। মানে আমি বেসিক্যালি না মানে ওই নিরীহ মানুষ টাইপের, মানে আমি সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, রোজগার করি, ব্যাস এইটুকুই আমার এখানে। এবং অবশ্যই ভালো কাজ করতে চাই, এইটুকুই, আর তো কোনো কিছু নেই। কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসেনি। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান কলাকুশলীরাই জড়িয়ে আছে। যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, সেই 300-400 লোকের কি হবে যদি আজকে সৃজিতের বিরুদ্ধে বারবার এরকম জিনিসটা করা হয়? বা আমরা যখন কাজ করি আমাদের ইউনিটে 100-150 জন করে মানুষ কাজ করে, কখনো 70, কখনো 150। হ্যাঁ, তো আমাদের প্রত্যেকের কাজ যদি বিঘ্ন ঘটানো হয় তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আজকে যদি এক এক করে এরকম প্রত্যেকের এগেনস্টে এভাবে এই অসহযোগিতা করা হয় তাহলে আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে চলিতে থাকবে সকলে, দরকার নেই বাবা আমার এখানে, তাতে ক্ষতিটা কার? এটা আমি এই প্রশ্নটা কিন্তু শুধু আপনাদের কাছে না, দর্শকদের কাছে না, আমি কিন্তু রাখতে চাই আমার কলাকুশলী ভাই বোনদের কাছে, সেই টেকনিশিয়ানদের যাদের দোহাই দিয়ে বারবার এই জিনিসটা করা হচ্ছে। তাদের সঙ্গে আমি 24 বছর ধরে কাজ করছি, সবাই জানে। আমি আমার নিজের ক্ষমতায়, নিজের দমে অভিনেতা, পরিচালক এবং প্রযোজক হচ্ছি। হ্যাঁ, আমি ইন্ডাস্ট্রি ছাড়া কিচ্ছু বুঝি না, আমি আর কিছু করতেও পারি না, ঠিক আছে? এই প্রতিটা টেকনিশিয়ান এমন লোক আছে যার সঙ্গে আমি ছোটবেলা থেকে, প্রথম দিন থেকে তাকে আমি চিনি, আমার স্টুডিওতে প্রথম ঢোকার দিন থেকে। এটা তাদেরও ভেবে দেখার সময় যে আমাদের মতো মানুষজন যারা 24-25 দু দশকেরও বেশি সময় ধরে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ছোট বড় বিভিন্ন ভূমিকায়, তাদের সঙ্গে অসহযোগিতা করতে বললেই তারা করবেন কি? হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের যে ব্যক্তিগত যে সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিন প্রাত্যহিক যে সম্পর্ক, যে মধুর সম্পর্ক, অন্তত সেটুকু কথা ভেবে সকলের কাছে বিনীত অনুরোধ। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা, তারা কিন্তু কাজ করতেই চায়।
আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যেটা নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরো এক এক করে নাম যদি আসতে থাকে, এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়। সেটা আমি ওই তিনজনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার, তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন, যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়। এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম। একটা হচ্ছে এই ব্যান কালচার, কারোর কাজ বন্ধ করে দেওয়া, এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে। তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শুটিং নিয়ে, সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শুটে আসেনি। এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন, গৌতম ঘোষ, যিনি আমার দাদার মতন, গৌতম ঘোষ, তারপরে আপনার দেব, অভিনেতা দেব, এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যান, কোনো কর্মবিরতি এসব যেন না হয়। সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন, সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন, মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন। কিন্তু 3 মাসেও সেই কমিটির কোনো নোটিফিকেশন আসেনি। ওনার 3 মাস সময় ছিল, যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল, সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল। আমরা সেই আলোচনা করতে অনেকবার, আমরা 3 বার চিঠি দিয়েছি যে কি হলো না হলো, কিন্তু তার উত্তর আমাদের গৌতমদা দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি। এবং সেই জন্য আমরা আরো 1 মাস ওয়েট করে, আমরা 1 মাস ওয়েট করে তারপর চলে যাই। আমরা সিসিআই, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি। এরপর যেটা হয়, জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে, কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে। কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে, কি বিষয়ে কি করেছি অন্যায় আমরা, সেটা আমরা কেউ জানি না। আমরা সমাধান সূত্র খুঁজছি এবং আজকে আমরা আমাদেরই সৃজিত রায়ের পাশে দাঁড়িয়েছি, জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়েছি ইন সলিডারিটি। আমি আপিল করছি সমস্ত কলাকুশলীদের যে আপনাদেরও কাজ কিন্তু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট, আমরা কিন্তু একই জায়গায়, এবং বারবার এইভাবে কাজ বন্ধ হওয়াটা ঠিক নয়।